أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদের সাথে ওয়াদাবদ্ধ যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বে যিনারা এসেছেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ক্ষমতা দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন আল্লাহর খিলাফতের জন্য। আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর মুলুকিয়ত আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন তিনার মুলুকিয়ত, তিনার রুবুবিয়ত এখানে কায়েম করার জন্য। যার কারণে দেখবেন আমরা যারা হজ করে এসেছি পবিত্র বাইতুল্লাহ, যারা আমরা উমরা এবং হজ পালন করতে গেছি, ওই বাইতুল্লাহে দাঁড়িয়ে সর্বপ্রথম তালবিয়া পাঠ করতে করতে আমরা আল্লাহর সামনে ওয়াদাবদ্ধ হতে হয়, প্রতিশ্রুতি দিতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। রব্বুল আলামিন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে দাওয়াত তুমি দিয়েছো সে দাওয়াত আমি পেয়েছি রব, আর আমি কাবার চত্বরে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি কাবার চত্বরে উপস্থিত হয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আয় আল্লাহ, সর্বপ্রথম আপনার কাছে আমি স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ দুনিয়াতে আল্লাহ আমি এখানে এসেছি, আমি সর্বপ্রথম স্বীকার করছি আর রব্বুল আলামিন তোমার কোনো শরীক নাই, আল্লাহ তোমার কোনো অংশীদারিত্ব নাই। এই কথাটা পৃথিবীর সকল প্রধানমন্ত্রী, সকল প্রেসিডেন্ট গিয়ে বাইতুল্লাহতে সর্বপ্রথম ওয়াদা করে আসতে হয়, ওয়াদা করতে হয়, রব বাইতুল্লাহতে এসে আমি ওয়াদা করতেছি আমার যে ক্ষমতা, এই ক্ষমতা তুমি দিয়েছো, আমার পার্সোনাল কোনো ক্ষমতা নাই। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, রব্বুল আলামিন তুমি আমাকে যে ক্ষমতা দিয়েছো সঠিকভাবে যদি পালন করতে পারি রব, আমার ইজ্জত বেড়ে যাবে। আর যদি ক্ষমতা পাওয়ার পর যদি অহংকার করি, ক্ষমতা পাওয়ার পর যদি জুলুম আর নির্যাতন করি, তাহলে রব যে ক্ষমতা তুমি আমাকে দিয়েছ ওই ক্ষমতা কিন্তু আমার মরণের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে স্বীকার করতে হয়, রব্বুল আলামিন লা শারীকা লাক লাকা ওয়াল মুলক, ও আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমাকে যে ক্ষমতা দিয়েছ এই ক্ষমতা আমার নয়, আমার যত ক্ষমতা আছে আল্লাহ সবগুলা ক্ষমতার একমাত্র তুমি, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াটা সৃষ্টি করে যখন দুনিয়া শেষ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহাশরে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক জিনিস যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন শুধুমাত্র অবশিষ্ট থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, মানুষ হয়ে মানুষের উপর যারা জুলুম করেছে, ওই সমস্ত রাজা বাদশাদেরকে উদ্দেশ্য করে তারা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম
আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আজ ক্ষমতা কার? ক্ষমতা কার? একটু জোরে কর না, আর একটু জোরে কর না। লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এই ওই ফেরাউন, ওই নমরুদ, ওই সাজ্জাদ, যারা দুনিয়াতে ক্ষমতা ফেম, আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করেছিলাম, আমি আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করেছিলাম, তোমরা কোথায়? ইয়া দুনিয়া আইনা মুলুকুক, হে দুনিয়া কোথায় তোমার রাজা বাদশারা, যারা অহংকার করত, ক্ষমতা পাওয়ার পর যারা জুলুম আর নির্যাতন করেছিল, আজ তারা কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, হে দুনিয়া তোমার রাজা বাদশারা কোথায়? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। কারণ জবাব দেওয়ার মতো একজন আল্লাহর সৃষ্টি তখন অবশিষ্ট নাই। ইয়া দুনিয়া আইনা কুসুরক, হে দুনিয়া তোমার বালাখানা গুলা কোথায়? বড় বড় বিল্ডিং গুলা কোথায়? বড় বড় রাজপ্রাসাদ গুলা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন এভাবে দুনিয়াকে যখন জিজ্ঞেস করবেন, উত্তর দেওয়ার মতো আল্লাহর দুনিয়ায় এক প্রাণীও তখন অবশিষ্ট থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিবেন। নিজেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র ক্ষমতা আমি আল্লাহ ছাড়া আর কারো নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি কত নম্বর সূরা থেকে তেলাওয়াত করছি মনে আছে? 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? 24 নম্বর সূরা। কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি তাদের জন্য যারা ঈমান এনেছে এবং আমলে সলিহ করেছে, আমি অবশ্যই দুনিয়ার খেলাফতের দায়িত্ব অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ তাদের হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাফসীরে কুরতুবী এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমায় যখন নিজ ভূমিতে আল্লাহর দ্বীন প্রচার করা যখন শুরু করলেন, চতুর্দিক থেকে যারা ঈমান এনেছিল তারা শুধু জুলুম আর নির্যাতনের শিকার হয়েছিল। চতুর্দিক থেকে মায়ের খাওয়া আল্লাহ সুপার পেয়েছিল, আল্লাহর নবীকে হেনস্থা করা হয়েছিল, নবীজিকে মেরে ফেলার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল। দারুন নদওয়াতে মিটিং করলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে যদি জীবিত রাখি তাহলে সে আমাদের যে সমস্ত পূর্বের আমাদের ধর্ম আছে ওই ধর্মকে সে অবমাননা করবে, ওই ধর্মকে চাপা দিয়ে সে আরেকটা ধর্ম কায়েম করবে। সুতরাং আমরা যত বাধা দিয়েছি, লোভ দিয়েছি, লোভ দেখিয়েছি, ভয় দেখিয়েছি, ভয়ও পায় নাই, লোভেও কোনো কাবু করতে পারে নাই। সুতরাং মুহাম্মদকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই কথা বলে তারা সর্বপ্রথম আমার নবীজির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে দিল। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা বুঝতে পেরেছেন কথা? ধর্মীয় অনুভূতিতে আঘাত। এই মামলা এটা কি নবীজির আমলেও ছিল নাকি আমাদের বিগত সময়ে আমাদের মজলুম জননেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছিল? বলেন ঠিক কিনা? যারা ধর্মের কথা বলে, ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে জমিনে খলিফা বানালেন, তারা নাকি আজকে ধর্ম বিরোধী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। নাউজুবিল্লাহ বলেন। শুধুমাত্র আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আমাদের
জুনায়েদ বাবু নগরী হুজুরকে রিমান্ডের পর রিমান্ড দিল, আর শুধু অভিযোগ করেছিল তারা নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। নাউজুবিল্লাহ। যারা জীবনে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে শুরু করে যাদের মিশন এবং ভিশন হলো ধর্ম নিয়ে কাজ করা, ইসলাম নিয়ে কাজ করা, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে মানুষকে শরীক করা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যাদের স্বপ্ন, তাদের বিরুদ্ধে যখন ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা হয়, তখন আমার মক্কাতুল মুকাররমায় আবু জেহেল এবং আবুল হাবরা আমার নবীজির বিরুদ্ধে যে মামলা করেছিল সেই মামলার কথা মনে হয়, বলেন ঠিক কিনা? তারা মামলা করলো আল্লাহর নবীর বিরুদ্ধে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। মোহাম্মদকে আর জীবিত রাখা যাবে না, নাগরিকত্ব ক্যান্সেল করা হবে। যেই কথা সেই কাজ। ওই দারুন নদওয়া নামক তাদের যে মন্ত্রণালয় গৃহ, তাদের যে সংসদ, ওই সংসদে অধিবেশন ডাকা হলো। সংসদের প্রধানমন্ত্রী হলো আবু জেহেল, আর প্রেসিডেন্ট হিসাবে আবুল আহাব, আর স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ওলীদ ইবনে মুগীরা। সবাই সংসদের অধিবেশন ডাকলো। মিস্টার ইবলিস সেখানে গেল আমন্ত্রিত অতিথি হিসাবে। ইবলিস ভিন্ন রাষ্ট্র থেকে আমন্ত্রিত অতিথি হিসাবে আসলো। যেমনি ভাবে আমাদের যারা তথাকথিত যুদ্ধ অপরাধের মামলা দিয়ে আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ 13 জন আল্লাহর মুজাহিদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বলেন ঠিক কিনা? ওই সময় যেভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে মিস্টার ইবলিস চলে আসলো, তিনি পরামর্শ দিলেন মুহাম্মদকে জীবিত রাখা যাবে না, মুহাম্মদকে জীবিত রাখা যাবে না। মুহাম্মদকে জীবিত রেখে তোমরা তোমাদের মিশন এবং ভিশন তোমরা বাস্তবায়ন করতে পারবে না। সুতরাং তোমরা যদি এই দুনিয়াতে তোমাদের বাপদাদার ধর্ম যদি প্রতিষ্ঠিত রাখতে চাও, বাপদাদার ধর্মের বিরোধিতাকারী মুহাম্মদকে দুনিয়া থেকে সরাইয়া দিয়া তার নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে, তাকে হত্যা করতে হবে, জেলখানায় ঢুকাইতে হবে। এরপরেও যদি ঠিক না হয় তাহলে তার নাগরিকত্ব ক্যান্সেল করে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যেই কথা সেই কাজ। মক্কার বাছাইকৃত যুবকদেরকে একসাথ করা হলো, আজকে রাতেই মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। এমন কৌশল অবলম্বন করলো, এক ব্যক্তি যদি মোহাম্মদকে যদি হত্যা করে তাহলে ওই গোত্রের বিরুদ্ধে, মোহাম্মদের গোত্র যেহেতু কুরাইশ গোত্র সর্বশ্রেষ্ঠ, হাশিমি গোত্র সর্বশ্রেষ্ঠ গোত্র, তাহলে তাদের সাথে আমরা ফেরে উঠবো না। এক কাজ করো, যে আমাদের এই মক্কার ভিতরে যত গোত্র আছে, যত দল আছে, সমস্ত দল থেকে এক একটা সিংহ পুরুষ, এক একটা যুবকদেরকে বাছাই করতে হবে, সাহসী যুবক, এবং ওই যুবকদেরকে একসাথ করে মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। রাতের আধারে আল্লাহর নবীকে বন্দী করা হলো, গৃহবন্দী। চতুর্দিকে যুবকেরা নাঙ্গা তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে গেল। আজকে রাত মুহাম্মদের শেষ রাত, কিন্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার বাদশা বানাবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রেসিডেন্ট বানাবেন, যাকে মক্কা নগরীর প্রেসিডেন্ট বানাবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির রাহবার বানাবেন, সমস্ত জাতি একসাথ হয়ে ওই মুহাম্মদকে হত্যা করার মতো কোনো শক্তি দুনিয়াতে নাই, বলেন ঠিক কিনা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, হুজুর তারা আপনাকে ঘিরে ফেলেছেন, আপনি এখান থেকে এখন প্রস্থান করতে হবে, মদিনায় গিয়ে আপনাকে চলে যেতে হবে। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী রে, আমি এখন চলে যাচ্ছি, যাওয়ার সময় তোমাকে বলে যাচ্ছি, যারা আমাকে মারতে এসেছে তাদের আমানতগুলা কিন্তু আমার হাতে। যারা মারতে এসেছে, যারা হত্যা করতে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তাদের আমানত কিতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবীকে যেদিন হত্যার পরিকল্পনা তারা করেছিল, ওই সমস্ত লোকেরা আল্লাহর নবীকে হত্যা করবে, তাদের 43 জনের আমানত আমার নবীজির কাছে গচ্ছিত ছিল। 43 জনের আমানত আমার নবীজির হাতে গচ্ছিত দিল। সুবহানাল্লাহ। তো আমি বলতে হবে কেমন? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
কি আশ্চর্য! দল করত আবু জেহেলের, দল করত আবু লাহাবের, দল করত ওলীদ বিন মুগীরার, কিন্তু আমানত হিসাবে, আমানতদার হিসাবে আবু জেহেলকে বিশ্বাস করত না, আবু লাহাবকে বিশ্বাস করত না, ওলীদ বিন মুগীরাকে বিশ্বাস করত না। যার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতির মামলা, ওই মুহাম্মাদের কাছে নিজেদের আমানতগুলা গচ্ছিত রাখত। যদি মুহাম্মদকে তারা মেনে নিতে পারে নাই উপরে, কিন্তু তাদের অন্তরে বিশ্বাস ছিল মুহাম্মদ ছাড়া এই জাতির আমানতদার আর কেউ হতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এবার আপনাদের প্রশ্ন হলো, তাহলে আবু জেহেলের দল করলো, আবু লাহাবের দল করলো, উতবা ইবনে মুগীরার দল করলো, যে এক দলের কর্মী, এক দলের নেতা আরেক বিপক্ষ দল, বিরোধী দলের কাছে কিভাবে আমানত রাখে? তাহলে আমি বলবো, তাদের বিশ্বাস ছিল আল্লাহর নবীর কাছে যদি আমানত যদি রাখা হয়, মুহাম্মদ যদি কোনো কারণে মক্কা যদি ছেড়ে যায়, তাহলে তাদের আমানতগুলা বুঝিয়ে দিবে। আর যদি নিজের দলের কাছে যদি আমানত রাখা হয়, তাহলে আমানত তো যাবে, লাভ যায় দূরের কথা, পুঁজিও শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন ঠিক কিনা? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানতগুলা গচ্ছিত দিয়ে বললেন, আলী রে, তুমি 3 দিনের ভিতরে 43 জন মানুষের আমানত যথাযথভাবে পৌঁছিয়ে দিবে, যাতে করে তারা কোনোদিন বলতে না পারে মুহাম্মদের কাছে আমানত রেখেছিলাম, মুহাম্মদ চলে গেছে কিন্তু আমাদের আমানত দিয়ে যায় নাই। লা ঈমান লিমান লা আমানাত লাহু, কেননা যার আমানতদারি নাই তার কিন্তু ঈমান নাই। বলেন ঠিক কিনা? আকীদার প্রশ্ন পরে আসবে, ঈমান তো ঠিক থাকতে হবে। আপনার কাছে যদি আমানতদারিতা যদি না থাকে, আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় পীর সাহেব হন, যত বড় প্রিন্সিপাল, যত বড় মুহতামিম হন, মানুষের আমানতের যদি যথাযথভাবে যদি হেফাজত করতে না পারেন, আল্লাহর নবী বলছেন আপনি ঈমানদার নয়, আপনি মানুষ হিসাবে মানুষের কাছে বুজুর্গ, মানুষ হিসাবে আপনি পীর সাহেব, আল্লাহর কাছে আপনি একদম বেঈমান। বলেন ঠিক কিনা? লা ঈমান লিমান লা আমানাত লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী রে, এই আমানতগুলা মানুষের কাছে পৌঁছায় দিবেন। নবীজি ঘরের যখন দরজা খুলবেন, দেখলেন নাঙ্গা তলোয়ার নিয়ে যুবকরা দাঁড়িয়ে। এক মুষ্টি বালি নিলেন, শাহাতিল উজু বলে ফু দিলেন, আর এটা আস্তের উপর উড়াইয়া দিলেন। ওই বালিগুলা ওই নাঙ্গা তলোয়ার নিয়ে যারা নবীজিকে হত্যা করার জন্য দাঁড়িয়েছিল, সবার চোখের ভিতরে পৌঁছে গেল। আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী, আপনি শুধু বালির উপর আপনি ফু দিয়েছিলেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে সমস্ত বালিগুলা আপনার শত্রুদের চোখের ভিতরে আমি আল্লাহ পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহর নবী এবার ঘর থেকে বের হলেন। নবীজি মক্কাতুল মুকাররমা পেরিয়ে একবার মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। মাঝখানে অনেক সমস্যা সৃষ্টি হয়েছিল, শুধুমাত্র 100 লাল উটের আশায়, পুরস্কারের পাওয়ার আশায় সুরাকা আল্লাহর নবীর পিছনে দাওয়া করলো। এক পর্যায়ে আমার নবীজি গারে সুরের ভিতরে আশ্রয় গ্রহণ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথী। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মনে হয় ধরা পড়ে গেছি। ওই যে সুরাকার ঘোড়ার খুর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, আপনি চিন্তা করবেন না, লা তাহাজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আপনি চিন্তা করবেন না, এই গারে সুরের ভিতরে আপনি এবং আমরা দুইজন নয়, বরং আমাদেরকে হেফাজতের করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার ভিতরে অবস্থান করতেছেন।
চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। একটা ইনক্লুসিভ ইলেকশন করলেন, সকল গোত্র থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক বাছাই করলেন। ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মজুসি ছিল, সবার তিনি স্বাধীনতা নিশ্চিত করলেন। নবীজি ঘোষণা করলেন, ধর্ম যার যার, রাষ্ট্র কিন্তু সবার। ধর্ম যার যার, রাষ্ট্র কেননা ইসলামী স্টেটের ভিতরে অমুসলিমরা হচ্ছে একটা আমানত। জিজিয়া কর দিয়ে তারা ওই নিরাপত্তা গ্রহণ করবে। হযরত ওমর বলেছিলেন, আমার রাজ্যের ভিতরে আল্লাহর নবী বলেছিলেন, আমি শাসক থাকাকালীন, আমি প্রধানমন্ত্রী থাকাকালীন আমার রাজ্যের ভিতরে সংখ্যাগরিষ্ঠতার অজুহাত দিয়ে যদি কোনো মুসলিম অমুসলিমের উপর যদি আক্রমণ করেন, যদি কোনো মুসলিম হিন্দুদের উপর আক্রমণ করেন, আমি নবী মুহাম্মদ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার বিরুদ্ধে মামলা করব। আল্লাহর নবী একটা ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে তিনি মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট হলেন। কিন্তু এতদিন পর্যন্ত মক্কায় রাসূল ছিলেন, ওখানে মুসলমানরা নির্যাতিত হয়েছেন। এবার মদিনাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এবার ওই মদিনা, নতুন মদিনা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য বহুজাতিক বাহিনী গঠন হলো। মক্কার সমস্ত মুশরিকরা একসাথ হয়ে গেল, সমস্ত ইহুদি খ্রিস্টানরা একসাথ হয়ে গেল, মদিনার অভ্যন্তরে লুকিয়ে থাকা মুনাফিকরা একসাথ হয়ে গেল। সবাই একসাথ হয়ে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, মদিনাকে আক্রমণ করার জন্য তারা উদ্যত হলো। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন ওনাদেরকে সাথে নিলেন, রাত্রি পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন। মক্কাতে যারা রাতের বেলায় শুইতে পারল না বহিঃশত্রুর আক্রমণের ভয়ে, আবার মদিনাতে যখন এসেছেন ওই মদিনার অবস্থা সেম অবস্থা। এবার মদিনাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, ইসলামী রাষ্ট্রকে শেষ করে দেওয়ার জন্য তারা একসাথ হলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সবাই মিলে একসাথ হয়ে রাত্রি পাহারা দেওয়া শুরু করলেন। সবাই মিলে অস্ত্র ধারণ করেন, রাত্রিবেলায় শিফটিং করে তারা রাত জাগরণ হয়, তারা রাত্রি জাগরণ করেন শত্রু বাহিনী থেকে মদিনাকে হিফাজতের জন্য। তাফসিরে কুরতুবিতে এসেছে, একদিন আল্লাহর নবীর সাহাবীরা সবাই মিলে একসাথে হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আরজি নিয়ে আমরা আপনার কাছে এসেছি। সেটা হচ্ছে, আমরা আর কতদিন এভাবে রাত জেগে থাকব? আর কতদিন আমরা ভয়ের ভিতরে থাকব? আমাদের জীবনে কি কোনোদিন সুখ আসবে না? আমাদের জীবনে কি কোনোদিন সুখ আসবে না? কতদিন আমরা ভয়ের ভিতরে থাকব? কতদিন আমরা নির্যাতিত হব? এতদিন পর্যন্ত মক্কাতে ছিলাম, নির্যাতিত ছিলাম, এবং এখন মদিনাতে এসেছি, এখন নির্যাতিত। আমাদের জীবনে কি কোনো শান্তি আসবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জবাব দেওয়ার জন্য আল্লাহর নবী কিছুটা সময় নিলেন। তিনি জবাব দিলেন না, আল্লাহর নবী চুপ থাকলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আর শুনিয়ে দিলেন এভাবে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তোমরা যারা আমলে সালেহ করেছো, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের খেলাফত তোমাদের হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহর? আর একটু জোরে কোন, কথা আমার না আল্লাহর? আল্লাহর কথা বিশ্বাস হয়তো, আর একটু জোরে কোন। আল্লাহর নবী যতদিন জীবিত ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়ে গিয়েছেন, নবীজি যখন মদিনা রাষ্ট্র যখন কায়েম করেছেন, আর
ওই অবস্থায় বাইরে যত রাষ্ট্রপ্রধান আছে আল্লাহর নবীকে সবাই অভিনন্দন জানিয়েছেন সুবহানাল্লাহ। মাত্র 8 বর্গ কিলোমিটার দিয়ে মদিনা রাষ্ট্র শুরু হলো। আল্লাহর নবী 10 বছর শাসন করেছেন। 10 বছরের ব্যবধানে ওই মদিনার পরিধি হয়ে গেল 8 লক্ষ বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতাহান করিবা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে মক্কা থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে শত শত সাহাবীর লাশের বিনিময়ে, যে মক্কা থেকে আপনাকে বিতরণ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই মক্কার ব্যাপারে আপনাকে বের করে দিয়ে আপনার উপর জুলুম আর নির্যাতন করা হয়েছে, অবশ্যই ওই মক্কার খেলাফত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করব। হে নবী, আপনি যে স্বপ্ন দেখেছেন ওই মদিনা থেকে আবার মক্কাতে আসতেছেন, বিতাড়িত রাষ্ট্রে আপনি আবার ওই রাষ্ট্র আপনি আপনার নিজ হাতে আপনি পবিত্র বাইতুল্লাহ শরীফে এসে বাইতুল্লাহকে হাত রেখে আপনি চুমু খাবেন, আপনি ওই বাইতুল্লাহকে আপনি তাওয়াফ করবেন। লা তাখাফ, আপনার কোনো ভয় থাকবে না, আপনার কোনো চিন্তা থাকবে না। কেন কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে জন্য প্রেরণ করেছি। আমার রাসূল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে যত দল আছে, যত মত আছে, যত পথ আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপর, সমস্ত দলের উপর, সমস্ত মতের উপর, সমস্ত পথের উপর ইসলামটাকে গালিব করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য হে রাসূল আমি আপনাকে জমিনে প্রেরণ করেছি। এ ব্যাপারে কোনো মালাইকা সাক্ষী নয়, কোনো নবীজি সাক্ষী নয়, বরং আমি আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি আজকে মক্কাতে আসলেন। স্বপ্ন অনুযায়ী চতুর্দিকে আবার নবীজিকে বাধা দেয়া হলো, কিন্তু নবীজি বললেন আমি শুধু বাইতুল্লাহ তাওয়াফ করতে এসেছি, উমরা করতে এসেছি, 3 দিন থাকবো, মাত্র 3 দিন থাকবো। কিন্তু তারা মানলো না, বলল মুহাম্মদ তুমি যে ওসমানকে প্রেরণ করেছো, ওসমানকে হত্যা করা হবে, ওসমানকে ফেরত দেওয়া হবে না। আল্লাহর নবীর সাহাবীরা সমস্ত সাহাবী দাঁড়িয়ে গেছেন। সমস্ত সাহাবী বললেন ওসমান হত্যার বিচার ব্যতীত আমরা স্থান ত্যাগ করব না। যেমনি ভাবে আজকে শরীফ ওসমান হাদি তার হত্যার বদলা দেওয়ার জন্য, তার হত্যার বিচার চাওয়ার জন্য আজকে হাজারো জনতা জুমার নামাজের পর ওই বাইতুল মুকাররম থেকে শুরু করে, শাহবাগ থেকে শুরু করে পুরো বাংলাদেশ উত্তাল হয়েছে। বলেন ঠিক কিনা? আজকে মাহফিল থেকে আমরা বলতে চাই শরীফ ওসমান হাদির প্রকৃত হত্যাকারীকে অবশ্যই আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বলেন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কথা যখন ছড়িয়ে গেল, সবাই বলল ওসমানকে জীবিত অবস্থায় ছাড়া আমরা কিন্তু আজকে পরাজয় বরণ করব না, আমরা তোমাদের কোনো কথা শুনব না। সমস্ত সাহাবীরা যখন দাঁড়িয়ে গেল, এবার মুশরিকেরা ভয় পেয়ে গেল। মনে রাখবেন মুসলমানদের 2টি শক্তি, একটি হচ্ছে ঐক্যের শক্তি, একটি হচ্ছে নৈতিকতার শক্তি। মুসলমানদের ঐক্যের শক্তি, নৈতিকতার শক্তি যতদিন ছিল মুসলমানকে পরাজিত করার কোনো শক্তি দুনিয়াতে ছিল না। বলেন ঠিক কিনা? যেদিন থেকে মুসলমানের ভিতরে লোভ ঢুকে গেছে, যেদিন থেকে মুসলমানের ভিতরে ক্ষমতার লোভ ঢুকে গেছে, যেদিন থেকে মুসলমানের ভিতরে হালুয়া রুটির লোভ ঢুকে গেছে, যেদিন থেকে মুসলমানের ভিতরে অনৈক্য ঢুকে গেছে, ঐক্যের শক্তি নষ্ট করে দিল, ওই দিন থেকে মুসলমানরা পরাজিত হয়েছে। বলেন ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন ঐক্যবদ্ধ হয়ে গেলেন। আজকে ওসমান হত্যার বিচার করা হবে, ওসমান হত্যার বদলা নেওয়া হবে। শুধুমাত্র সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে এবার ফাবুহিতাল্লাযী কাফার, সমস্ত কুফরি শক্তি অফ হয়ে গেল। তারা এবার বলল, তাহলে একবার চুক্তি করো, এবছর তোমরা মক্কাতে ঢুকতে পারবে না, তবে তোমাদের চুক্তি হবে শর্ত সাপেক্ষে তোমরা আগামী বছর মক্কাতে আসতে পারবে। তার মানে হলো এই দুনিয়াটা হচ্ছে এখন শক্তের ভক্ত নরমের জম। আপনি যখন বিদ্যাঙ্গুলি দেখাবেন, আপনি যখন মাথা গরম করে সাহস করে যখন দাঁড়িয়ে যাবেন, সমস্ত শক্তিগুলা আপনার সামনে পরাজিত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? চুক্তি লেখা শুরু হয়ে গেল। সমস্ত চুক্তি মুসলমানদের বিপক্ষে, একটা চুক্তিও মুসলমানদের পক্ষে নয়। এই অবস্থায় দেখে সর্বশেষ যখন চুক্তি লেখা শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সেখানে দাঁড়িয়ে, আল্লাহর রাসূল বসা। এই অবস্থায় চুক্তিতে লেখা হলো মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে বেটু দেয়া হলো, আবু জেহেলের পক্ষ থেকে বেটু দেয়া হলো, আবু লাহাবের পক্ষ থেকে বেটু দেয়া হলো, মুহাম্মদ তোমার নামের সাথে রাসূল শব্দটা থাকতে পারবে না, ওই শব্দটা কেটে দিতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সবাই দাঁড়িয়ে গেলেন। না, কশিনকালেও সম্ভব না যে রাসূলের পর আমরা ঈমান এনেছি, আল্লাহর পরে যে রসুলের স্থান, যে নবীজিকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, কোন অবস্থায় নবীজির পাশ থেকে রসুল শব্দটা কেটে দেয়া যাবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে বুঝালেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, শুনুন, বৃহত্তর স্বার্থের জন্য আজকে এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমি যা দেখছি না, আমি যা দেখছি আপনারা দেখছেন না। আমি শুধু এটা হুদায়বিয়ার সন্ধি দেখছি না, বরং এই সন্ধির ভিতরে আমি মক্কা বিজয়ের স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, রাসূল শব্দটা কোথায় আছে আমাকে দেখাও। যেহেতু উম্মি নবী, দুনিয়ার কোনো পড়াশোনা, দুনিয়ার কোনো শিক্ষক উনাকে পড়ান নাই, উনার শিক্ষক হচ্ছেন মহান আল্লাহ। বললেন, আলী রে, রাসূল শব্দটা কোথায় আছে আমাকে দেখাও। রাসূল শব্দটা যেখানে আছে সেখান থেকে দেখিয়ে দেওয়ার পর রাসূল শব্দটা সবার সামনে কেটে দেয়া হলো। এই অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন এবার নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি, আপনি না স্বপ্ন দেখছেন আমরা মক্কা বিজয় করতেছি, আমরা তো মক্কা বিজয়ের উদ্দেশ্যে এসেছি, আমরা তো ঐক্যবদ্ধভাবে একসাথ হয়েছি, তাহলে আমরা মক্কা বিজয় করতে পারলাম না, মক্কা বিজয় তো দূরের কথা, উমরা করতে পারলাম না, আমরা মক্কার ভিতরেও ঢুকতে পারলাম না, তাহলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের সত্যতা কই? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। জানিয়ে দেয়া হলো, হে নবীজি, আপনি আপনার সাথীদেরকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বপ্নকে সত্যে পরিণত করবেন, অবশ্যই আপনার মাধ্যমে এই মক্কার বিজয় হবে। সুবহানাল্লাহ। সেই হুদায়বিয়ার সন্ধি আমাদেরকে শিক্ষা দেয়, বন্ধু, সাময়িক কোন ঘটনার কারণে মন খারাপ করো না, মন খারাপ করো না, মন খারাপ করো না। যদি দুই একটা দুষ্কৃতিকারী ঐক্যের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য চেষ্টা করে, মন খারাপ করো না, মন খারাপ করো না। সমস্ত যেহেতু ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, আগামী দিনে সূর্য উদয় যেভাবে সত্য, তার চাইতেও বেশি সত্য আল্লাহর কোরআন সংসদে যাবে। বলেন ঠিক কিনা? একটা গ্রামে কথা আছে, কোন মেয়ের সাথে যদি বিয়ে ঠিক হয়, আপনাদের গ্রামে বিয়ে হয় না? সবাই বললেন না, বিয়ে হয় না?
কিন্তু কিছু কিছু বিয়ে আছে দেখবেন বিয়ে ঠিক হয়েছে, ফর্দ অনুষ্ঠানও হয়েছে, মক্কা কমিউনিটি সেন্টার ভাড়া করে ফেলেছে, জুমার দিন বিয়া, আর দেখবেন বুধবার দিন মেয়ে নাই, এরকম আছে না? জোরে বলেন না। এ যাত্রা সিদ্ধিতেও আছে না? দু একটা ঘটনা ঘটছে না? আচ্ছা, জুমার দিন যে মেয়ের বিয়ে, বুধবার দিন যে মেয়ে চলে যায়, তার শুভাকাঙ্ক্ষীরা যখন এই কথাগুলা শুনে তখন বলে যে ছেলেরে আল্লাহ বাঁচাইছে, ঠিক না? কি বলে, ঠিক না? যে ছেলেটারে কি বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। যা হওয়ার বিয়ের আগে হয়েছে, যদি বিয়ের পরে হইতো তাহলে কিন্তু এই বেচারা আর দ্বিতীয়বার বিয়ে করা তার জন্য কঠিন হইতো, ঠিক না? তারপরে তার সাথে বিয়ে ঠিক হয়েছে, ওই ছেলেটাও প্রশ্নবিদ্ধ হইতো, ছেলের মা বাবাও প্রশ্নবিদ্ধ হইতো, ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর সিদ্ধান্ত আমরা কোন অবস্থায় মন খারাপ করব না, কারণ বিয়ের যে ঘটনা বিয়ের পরে হইতো ওই ঘটনাটা যদি বিয়ের আগে হয়ে যায় তাহলে পাত্রপক্ষ বাঁচে, কন্যাপক্ষ বাঁচে। মুসলিমদের ঐক্যের ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে, যাদের জন্য ঐক্য বিনষ্ট হয়, যদি এটা সংসদ নির্বাচনের যদি আগে হয় এখানের ভিতরে কল্যাণ আছে, আর নির্বাচনের পরে যদি হতো তাহলে হয়তো সমস্যা আরো বাড়তো, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হুজুর ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্না মিনহুম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ক্ষমতা আপনার হাতে তুলে দিবেন, সুবহানাল্লাহ। ঠিক হলো এরকম। পরবর্তী ওই চুক্তি যখন সাধিত হলো, মাত্র 3 বছরে মুসলমানদের অবস্থা এমন হলো, যারা চুক্তি করলো অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করতে পারবে না, তারা এবার নিজেরা চুক্তি ভঙ্গ করলো। তারা দেখলো যে চুক্তি তাদের পক্ষে হয়েছে মনে করেছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই চুক্তির সমস্ত শর্ত মুসলমানদের পক্ষে চলে গেছে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজয় দান করলেন, দুনিয়ার ইতিহাসে যারা মনে করেছিল মক্কা বিজয়, ওই মক্কার সংসদ তাদের বাপদাদার, যারা মনে করেছিল ওই বাইতুল্লাহর একমাত্র খাদেম তারা, যারা মনে করেছিল ওই বাইতুল্লাহর একমাত্র রক্ষক তারা, এখানে কাউকে ঢুকতে দিবে না, এরকম অ্যাটিটিউড যারা দেখিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কাটাকে এমন ভাবে আল্লাহর নবীর হাতে তুলে দিলেন, মক্কার সংসদ এমন ভাবে তুলেন, দুনিয়ার ইতিহাসে একমাত্র রক্তপাতহীন বিজয়, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কাতে ঢুকলেন। সমস্ত যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়ার যে সমস্ত কীটনকরা ছিল, তার মধ্যে আবু সুফিয়ান ছিল অন্যতম। কিন্তু ইসলাম কত সুন্দর, কত সুমহান, কত উদার, আল্লাহর নবী কত নির্মল চরিত্রের অধিকারী। দেখেন, আল্লাহর নবী মক্কাতে প্রবেশ করে মক্কা বিজয়ের সাথে সাথে কোনো উল্লাস না করে তিনি সর্বপ্রথম বাইতুল্লাহে চলে গেলেন, সুবহানাল্লাহ। আর তিনি ঘোষণা করলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে আমাকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, আজকে ওই আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তারা সবচাইতে বড় নিরাপদ। সুবহানাল্লাহ, ধরে কন্যা একটু। যে নবীজিকে ঘর থেকে বের করে দিল, যে নবীজিকে আপন মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, যাকে বলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছ, যাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আজকে সেই নবীজি মক্কাতে প্রবেশ করে তাদেরকেই নিরাপত্তা দিলেন যারা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। নবীজি বললেন, লা তাসরিবা, আজকে তোমাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো অনুযোগ নাই, কোনো অভিযোগ নাই। ওয়া আনতুমুল তুলাকা, আজকে আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, ইল্লা খাত্তাল সহ 11 জনকে। নবীজি বললেন, খবরদার এই খাত্তাল
সবাইকে ক্ষমা করে দিছি, কিন্তু খাত্তাল সহ 11 জন এরা যদি পবিত্র বাইতুল্লাহর গিলাফ জোরে জড়িয়ে দাঁড়িয়ে থাকে, ওই অবস্থায় তাদেরকে হত্যা করা আমি নবীজি হালাল করে দিলাম। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ক্ষমতা উপহার দিলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। দুনিয়ার সমস্ত কায়সার এবং কিসরার, পারস্য এবং রোমের সম্রাটরা সমস্ত শক্তি একসাথ করে যখন ওই মুসলমানদেরকে যখন পরাজিত করতে পারল না, তখন তারা তাদের গোয়েন্দা বাহিনী প্রেরণ করলো মুসলমানদের এই বিজয়ীর শক্তি কোথায়। তখন তারা ওই মক্কা থেকে মদিনা থেকে ফিরে এসে রিপোর্ট দিল তাদের বাদশাদের কাছে, হুম বিল্লাইলি রহবান ওয়া বিন্নাহারি ফুরশান। মহামান্য প্রেসিডেন্ট মুহাম্মদের যারা অনুসারী, মুহাম্মদের যারা সৈনিক, তাদের বৈশিষ্ট্য হলো তারা রাত্রিবেলায় তাদের বিছানায় গিরে মালিকের সামনে রোদন করে, মালিকের সামনে তারা কান্নাকাটি করে, সাহায্য প্রার্থনা করে, আর দিনের বেলায় তারা ঘোড়ার পিঠে তারা জিহাদের ময়দানে যায়। ওই সমস্ত কাফেররা সিদ্ধান্ত নিল, কিসরা এবং কায়সার যারা, তারা সিদ্ধান্ত নিল যেই জাতির কাছে এই অনুভূতি আছে তারা রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর দিনের বেলায় যারা ময়দানে জিহাদের ময়দানে থাকে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। আমরা দেখেছি ইউনিভার্সিটির পড়ুয়া সন্তানেরা, 5টা ইউনিভার্সিটির পড়ুয়া সন্তানেরা সারা রাত তারা জেগে জেগে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাজপথে ভোট কেন্দ্র পাহারা দিয়েছে, বলেন ঠিক কিনা? আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন, কোনো বিজয় মিছিল না করে তারা নফল সালাতের মাধ্যমে মসজিদের ভিতরে কান্নাকাটি করে আল্লাহর শুকরিয়া আদায় করে সে বিজয় উদযাপন করেছেন, বলেন ঠিক কিনা? আলামিন, আমি আজকে এই যাত্রা সিদ্ধি, আমার প্রিয় এই যাত্রা সিদ্ধি বাইতুল মামুর, এই জামে মসজিদ, এই মসজিদ এলাকার জনগণের কাছে আমি বলতে চাই, আগামী দিন যেভাবে সূর্য উদয় সত্য, এতদিন পর্যন্ত যে কোরআনের সংসদের জন্য আল্লাহর কাছে বলেছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেই স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ, কেউ ভয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করতেছেন, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা আপনাদের হাতে তুলে দিবেন। আপনাদের হাতে যখন ক্ষমতা আসবে, আপনার এলাকায় কোনো দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না, সবাই নিরাপদ হয়ে যাবেন। ওই যে ঢাকা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হুজুর আমরা এই আর কদিন মার খাবো, কয়দিন আমাদের অবস্থায় হবে চলবে? আল্লাহর নবী বলেন, তুমি কি জানো এই অবস্থায়, তুমি কি জানো এমন একটা দিন মুসলমানদের সামনে আসবে, ইয়ামান থেকে সানা পর্যন্ত রাতের অন্ধকারে একদম সুন্দরী তরুণী তার সমস্ত সম্পদ নিয়ে সফর করবে, কোন দর্শক তার দিকে, কোন হাইজাকার তার দিকে, কোন ডাকাত তার দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস করবে না। তবে আপনাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে, আল্লাহ তাদেরকেই বিজয় দান করবেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে। তো সুতরাং আসুন আমরা যারা এখানে আছি, আমরা আমলে সালেহ করি, নেক কাজ করি, ভালো কাজ করি। আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আর যখন রাত্রি যখন গভীর হয়, মালিকের সামনে আমরা দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করব। পারবেন তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?